হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ দেখেই বুঝে গেছেন যে আমি কি রেসিপি শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, সজনে ফুলের একটা রেসিপি শেয়ার করছি। তবে আমরা সাধারণত সজনে ফুল অনেকেই আছে ভাজা খান বা বড়া খায়। যেমন বড়াটা আমার বাড়িতে কিন্তু বেশি হয়, কারণ আমার ছেলেরা বড়া খেতেই ভালোবাসে, অন্য কিছু অত ভালোবাসে না। তবে কি, সজনে ফুলের যে গুণটা সেটা কিন্তু বড়া করলে অতটা পাওয়া যায় না। তাই আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি। এইভাবে রান্না করলে যারা খেতে চায় না তারাও কিন্তু খাবে। তার জন্য সজনে ফুলটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কোনো রকম গরম জল, কাটা ভাঙা জল এরকম না, তাহলেই কিন্তু সজনে ফুলের গুণ নষ্ট হয়ে যায়। আমি নর্মাল জলে ভালো করে ফুলটাকে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ফোড়ন হয়ে গেলে এখানে আমি 5-6 কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 মিনিট মতন রসুনটা নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 8-10টা কাঁচা লঙ্কা কুচি। আমরা একটু ঝাল পছন্দ করি, সেই অনুপাতে ঝাল দিলাম। আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন, আর বাচ্চাদের যদি দেন তাহলে কিন্তু ঝালটা স্কিপও করতে পারেন। এবারে পেঁয়াজ লঙ্কা সব কিছু একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে যখন কালারটা চেঞ্জ হবে তখন এখানে দিয়ে দিয়েছি একখানা আলু। আমি একটা আলু এখানে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আশা করছি বন্ধুরা দেখে বুঝতে পারছেন যে কতটা ছোট ছোট টুকরো আছে, আলুটা ভীষণই ছোট ছোট। তারপরে এবার মিনিট 2-3 আলুটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতন লবণ দিয়ে নুন আর হলুদের সাথে আবার একটু আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের আঁচটা এ সময় আমি কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। এইবারেতে আলুটা যখন একটু ভাজা ভাজা হবে, মানে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সময় আমি দেখুন এখানে দিয়ে দিয়েছি বেগুন। আমি বেগুনটাও ছোট ছোট করে কেটেছি, তবে আলুর থেকে আমি বেশি বড় বড় করে কেটেছি। মানে আলুটা যেরকম ছোট ছোট টুকরো করেছি, বেগুনটা কিন্তু তার ডবল করেছি। এবারে বেগুনটা দিয়ে আবার একটু মিনিট 2 এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে বেগুনটাও কিন্তু বেশ একটু নরম হয়ে এসছে, আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন। আর আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো সজনের ফুল। সজনে ফুলটা আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম বললাম, সেই জন্য সেই সজনে ফুলটাকে এখন আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে বেশ একটু সজনে ফুল ব্যবহার করেছি, কারণ আমাদের এখানে না সজনে ফুল কিনতে হয় না বন্ধুরা। আমার বাড়ির যে আশেপাশে সব বাড়ি আছে সেখানে না এই সজনে গাছ আছে, আর সে গাছের তলায় মানে গাছের নিচেতে একদম সজনে ফুল পড়ে একদম পুরো সাদা হয়ে থাকে, জাস্ট খালি কুড়িয়ে আনতে হয় একটুখানি। তা খুব পরিষ্কার জায়গা গাছের তলাটা। আর এই ফুল যখন পড়ে না তখন যাদের বাড়িতে হয় এগুলো, মানে আমার আশেপাশের বাড়িতেই হয়, তারা কিন্তু গাছের তলাটা না প্রতিদিন সকালবেলা খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে। আর রাত্রিবেলা এরকম পরে সারাদিনই পরে, আমি রাত্রিবেলা ভোরবেলা কুড়াতে পারি না, আমি একটু বেলার দিকে গিয়ে কিন্তু কুড়িয়ে নিয়ে আসি। যাই হোক, দেখো সে ফুলটা দিয়েও এইভাবেই ক্রমাগত নাড়াচাড়া করে নিলাম। 3-4 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে তোমরা একটু সর্ষে বাটা বা পোস্ত বাটাও দিতে পারো, কিন্তু আমি কিছুই দিচ্ছি না। আমি জাস্ট এই আলু বেগুনের সাথে একটু এরকমভাবে ভাজা ভাজা চচ্চড়ি মতন করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে হবে। এখন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো আলুটা কিন্তু ভীষণ সুসেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুন্তি দিয়ে কেটে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এর মধ্যে এখন একটু দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি চিনি, যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়, সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এইভাবে ফুলটা দিয়ে দিলে সজনে ফুলের যে গুণটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যায়। সেই জন্য আমি ফুলটাকে এইভাবেই চচ্চড়ি করি। যারা এইভাবে খাও তারা তো জানো যে এটা খাওয়া কত ভালো বা কত সুন্দর হয়, আর যারা না খাও তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।